তাকওয়া সম্পন্ন এরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল কোরআন বলেছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। এজন্য তাকওয়া অর্জন করা লাগবে। কোরআন কারীম সূরাতুল হাসর বক্তব্য এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বিলিভার্স, ও ঈমানদাররা ও বিশ্বাসীরা, এফরিগান আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগা, প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত আগামীকালের জন্য সে কি অর্জন করেছে, সে কি পাঠিয়েছে। পরকাল আছে না নাই? ডে অফ জাজমেন্ট, ডে অফ রিজাকশন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুত তাগাবুন, লাভ লোকসান নির্ধারণের দিন, বিচার দিবস আছে যেদিন আমাদের সবাইকে আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জবাব দিতে হবে জীবন সম্পর্কে, জবাব দিতে হবে যৌবন সম্পর্কে, জবাব দিতে হবে ইলম সম্পর্কে। ইলম কতটুকু অর্জন করেছিলে, কতটুকু মেনেছিলে। জবাব দিতে হবে টাকা পয়সা, ফুলুস কিভাবে অর্জন করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম সূরাতুত তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 119 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ